তো চারজন। মামলা তো আসামি তো আমরা না, মানে যিনি ভিকটিম ক্ষতিগ্রস্ত উনি যেভাবে লিখিত দিয়েছেন আমরা সেই হিসেবে তো এখানে মূলত তো জিসান হচ্ছে তার সাথে ধর্ষণের যে আসামি, আর বাকি যে ওষুধ দিয়ে তাকে তার আপনার বাচ্চার যে গর্ভপাত করা যারা সহযোগী ছিল তারা সহযোগী আসামি হিসেবে মোট চারজন আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলছিলাম যে এটি অপহরণ না, মুক্তিপণ না। আমরা যখন মেয়েটিকে উদ্ধার করি এবং এর সাথে জড়িত তার চাচাতো ভাই সজীব এবং ওষুধের দোকানদার এবং এর পরবর্তীতে যখন জিসানের বাবা মা এবং তার ভাইকে, তখন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 10 মিনিটসের মধ্যে জিসানকে পাওয়া যায়। তার মানে তাদের সাথে যোগাযোগ ছিল। এটি অপহরণ না, এটি আত্মগোপন, একটি অপরাধকে মানে আড়াল করার নিমিত্তে এটা ছিল। এই বিষয়টা পরিষ্কার। আর যিনি 1 নম্বর এখন আমাদের এজাহারের বর্ণিত আসামি, তিনি এখনো মেডিকেল কলেজে আছে, কারণ প্রত্যেকটা মানুষের চিকিৎসা রাইট আছে। ডাক্তার কুমিল্লা মেডিকেল ডাক্তার হেফাজতে আছে, ওখানে আমাদের পুলিশও আছে। আমরা ওইখানে কারোর সাথে দেখা করতে দিচ্ছি না। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে উনি সুস্থ, তারপরও ডাক্তার রিলিজ যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত এটা ডাক্তারদের বিষয়। রিলিজ দিলে পরে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করবো ইনশাআল্লাহ। তার বাবা মা তাকে অলরেডি তার চিকিৎসা আছে। ভিক্টিম মানে আমি ভদ্র মেয়েটির কথা বলছি। আর যিনি জিসান, যাকে এখানে তো আমি তো এটা পলিটিক্যাল বিষয় না, এখানে একজন ব্যক্তি নিখোঁজ, আমরা ব্যক্তি হিসেবে দেখেছি, আমরা কোনো রাজনীতি হিসেবে দেখি নাই। তার সাথে তার বাবা মা দেখা করতে পারবে, তার ভাই দেখা করতে পারবে, অন্য ব্যক্তিবর্গ দেখা করতে পারবে না, কারণ সে তো এখন একটা চিকিৎসা অবস্থা রয়েছে। তার যদি কোনো ক্ষতি হয় তাদের তো কে নিবে? ভাই আমি পলিটিক্যাল প্রশ্ন নিচ্ছি না এখানে। তার বাবা মা তার আপনজন দেখা করতে পারবে। যে 5-6 মাস পূর্বে ফেসবুকে তাদের পরিচয়, রিলেশন আগে থেকে আছে। ভাই আমরা তো গতকালকে তাদেরকে উদ্ধার করছি, আমরা তো এখন ইনভেস্টিগেশন করতে, আমাদের ইনভেস্টিগেশন করে আপনার প্রশ্নের উত্তরটা দিতে আমাকে কয়েকদিন সময় দেওয়া লাগবে। এটা তো তদন্তের বিষয় আছে অ্যাকচুয়ালি। তো কোনটা তদন্তে? মেয়েটার ভ্রূণ নষ্ট, বাচ্চা অ্যাবর্শন, মেডিসিন, এগুলি প্রমাণিত আমাদের কাছে, প্রুফ আছে। কতদিন ধরে রিলেশন, কত আগে থেকে শারীরিক সম্পর্ক বা ধর্ষণ হয়েছে, এটা একজ্যাক্ট বলতে গেলে আমাদের আর একটু নিবিড় তদন্তের প্রয়োজন রয়েছে। আমরা তো পুলিশ কি করি, আমরা তদন্ত করি যে কোনো ঘটনা। আমাদের প্রথম লক্ষ্য ছিল একজন ব্যক্তি নিখোঁজ এবং গুম, যেটা আগে ছিল প্রচুর। আমরা অনেক বেশি তৎপর হয়েছি মাঠে তাকে উদ্ধারের জন্য। আমরা তাকে উদ্ধার করতে গিয়ে, আমাদের তদন্ত করতে গিয়ে কিন্তু আমরা বাকি জিনিসগুলো এসছে, অর্থাৎ আমরা তখন মেয়ের সন্ধান পেয়েছি, তার স্বাস্থ্যের সন্ধান পেয়েছি, মেডিসিন, তখন তার সূত্র ধরে তো করে উদ্ধার। বাকি প্রশ্নের উত্তরগুলি তদন্তের পর্যায়ে দিতে পারবো। এখন তো এই মুহূর্তে তদন্ত তো কেবল শুরু, পরে দিতে পারবো। আর প্রেস রিলিজ আমি এখন দিচ্ছি যেটা, এটা আমার প্রেস রিলিজ। এর আগে কি যেটা আমরা পেয়েছি আমি জানি না, ভাইরাল হয়েছে, আমি জানি না, বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে, এটা আপনার আমি জানি না। আমি প্রেস রিলিজ এখন সেটা তো আপনারা প্রতিবাদ জানাননি, সেটা তো আপনারা প্রতিবাদ জানাননি। বুঝি নাই, অভিযান করেছি, উদ্ধারে মাঠে নেমেছিলাম। আমাদের তো তদন্ত করতে গিয়ে অনেক বিষয়গুলো আনতে হয়। এখন অপারেশনাল টাইমে তো ফোন ধরার সুযোগ থাকে না, কারণ আমরা তো তখন নিবিড় একটা কাজে ব্যস্ত থাকি। আর আমি তো আপনাদের কাছে প্রেস রিলিজ এখন সবার কাছে দিয়ে দিচ্ছি। আপনারা প্রেস রিলিজটা পেলে আপনারা দেখেন যে আমি যে তথ্যটা বলেছি প্রেস রিলিজের মধ্যে সব লেখা আছে। এইটা তো আমার না, মেয়েটি যেইভাবে আমাদের বলা আছে, অভিযুক্ত যেই ভাষায় অভিযোগ দিবেন সেই ভাষায় মামলা রুজু হবে। আমি বলতেছি, আবার পরিষ্কার করছি, 5-6 মাস পূর্ব থেকে পরিচয়ের মাঝখানে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা এত নিবিড় প্রশ্ন মেয়েটিকে করার মতো অবস্থা ছিল না। মেয়েটি লিখেছে সর্বশেষ, এখানে যেটা লেখা আছে যে 20/26 তারিখে দাউদকান্দি থানায় জিসান মিয়ার ভাড়া বাসায় মেয়েটিকে ধর্ষণের শিকার হয়। এর আগেও হয়েছে কিনা একটা মেয়ে আমাদের সোসাইটিতে, আপনি কি কথা বলছেন তার সাথে? না, এই যে ওনার অভিযোগটা দেখা আছে, অভিযোগে তুমি বলছে যে আমি 20 তারিখ দর্শিত হয়েছি। ওনার এই যে আপনি লেখাটা পড়লেন, জি, এর আগে বলছে তুমি বলেন। এর আগে হচ্ছে 5-6 মাস ধরে যে পরিচয়, প্রেমের সম্পর্ক। পরিচয় হলে তো দর্শিত হয় না। আচ্ছা ঠিক আছে, এর পরিচয় হয়েছে 5-6 মাস আগে, কিন্তু দর্শিত হয়েছে 20 তারিখ। এটা সর্বশেষ। মাননীয় পুলিশপাল, আপনি আপনার বক্তব্য নিকট আত্মীয়, ওনার বাবা মা, ভাই, ওনার যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন অবশ্যই দেখা করতে পারবে।
হাসপাতালে কর্তৃপক্ষ অনুমতিতে দেখা করতে হবে। আমরা কিন্তু আমি কিন্তু বলেছি আমাদের পুলিশ ওখানে আছে নিরাপত্তার জন্য। আর ডাক্তারের হেফাজত যখন কেউ থাকে, আমরা কিন্তু এখানে ডাক্তারের ওপিনিয়নের বাইরে আমাদের ওপিনিয়ন না। ডাক্তার যখন আমাদেরকে যেটা বললো সেটা, আমরা কিন্তু ডাক্তারের হেফাজতে রেখেছি। তার নিকট আত্মীয় অবশ্যই দেখা করতে হবে, এটা ডাক্তারের অনুমতি নেওয়া লাগবে, আমরা অনুমতি দেওয়ার কেউ না। আর সাথে তো তার নিকট আত্মীয় আছে, তার সাথে আছে।